111-এর সময় চলে আসছে, এই বুঝি আর্মি টেক ওভার করলো, এই বুঝি একটা দেশে গৃহযুদ্ধ লেগে যাচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। ডক্টর ইউনূসের সরকার যে অকার্যকর সেইটা একটা দেখানোর একটা জনগণকে চেষ্টা করতেছে। আর্মির সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা, সরকার ভার্সেস আর্মি একটা ঝামেলা তৈরি করে রাখা। এদের যদি অ্যারেস্ট করা না হয়, এবং এদের যদি আইনের আওতায় না আনা যায়, আমার মনে হয় বাংলাদেশের সামনে পরিস্থিতি আরো খারাপ হবে। যে বর্তমান যে পরিস্থিতি, মানুষ একটা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। আপনি মনে করেন যে পেপার পত্রিকা মিডিয়াতে গেলেই আপনার মনে হবে যে এই বুঝি 111-এর সময় চলে আসছে, এই বুঝি আর্মি টেক ওভার করলো, এই বুঝি একটা দেশে গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। তো তারাই চাচ্ছে এই দেশটাকে একটা অশান্তিকর পরিস্থিতিতে তৈরি করে ডক্টর ইউনূসের সরকারকে যাতে হচ্ছে করতে পারে, তাকে যাতে একটা প্রশ্নবিদ্ধ করতে পারে। এবং তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে তাদের যে স্বার্থ, ডক্টর ইউনূসকে যদি তাড়াই দিতে পারে, দেখা যায় যে উনি একটা যেহেতু ইন্টারন্যাশনাল ফিগার, তো তাকে যদি তাড়াই দেওয়া যায়, তো তাহলে দেখা যায় যে তাদের স্বার্থটা বা তাদের যে চাওয়া, এটা খুব সহজেই পূরণ করা যাবে। এই জন্যই দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি। আপনি দেখবেন যে আর্মির সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা, সরকার ভার্সেস আর্মি একটা ঝামেলা তৈরি করে রাখা, কিছু কিছু তাদের যে লেসপেন্সার আছে, সেই লেসপেন্সারদের মাধ্যমে তারা এই পরিস্থিতি সৃষ্টি করছে। বাট আশা করি তাদের যে সমস্ত চক্রান্ত আছে, এই চক্রান্ত থেকে আসলে এটার এক্সপ্লানেশন তো আসলে আর্মি থেকেও দেওয়া হয়েছে অলরেডি। একটা আর্মি দেখবেন যে একটা বিবৃতি দিয়েছে, তারা আসলে হয়তো মবের বিপক্ষে, যেটা ছিল যে মব কালচারের একটা বিপক্ষে। বাট তারপরে আমার মনে হয় এখানে হয়তো কিছু একটা ইন্ধন আছে, যে ইন্ধনটার কারণে, যেটা আপনাকে বললাম। বাট আমার মনে হয় যে এখন যে এই যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠার জন্য সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত, সকল রাজনৈতিক দল, শুধুমাত্র 3টি রাজনৈতিক দল না, সকল রাজনৈতিক দল হোক, সেটা নিবন্ধিত অবন্ধিত যারা আছে না কেন, কারণ বুদ্ধি বা দু একটা পরামর্শ কিন্তু সবাই দিতে পারে। যদি ভালো হয় তার নিবে, যদি ভালো না হয় নিবে। সকলের সাথে মিলে, সেটা আর্মি থেকে শুরু করে সবার সাথে মিলে একটা একটা জায়গায় যাওয়া। এদের যদি অ্যারেস্ট করা না হয়, এবং এদের যদি আইনের আওতায় না আনা যায়, আমার মনে হয় বাংলাদেশের সামনে পরিস্থিতি আরো খারাপ হবে। গণঅভ্যুত্থানের শক্তি যারা ছিল, তারা তো গণঅভ্যুত্থানের সময় তাদের কার্যকলাপই বুঝে গেছে। আমার একটা জিনিস মনে হয় যে সকল রাজনৈতিক দলের মধ্যে মত পার্থক্য থাকবে, ভেদাভেদ থাকবে, রাজনৈতিক আদর্শগত হয়তো পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ফ্যাসিবাদকে আমরা সবাই মিলে মূলোৎপাটন করতে চাই, ফ্যাসিবাদকে প্রতিহত করতে চাই, তখন সকল রাজনৈতিক দলকে সহ, বর্তমান গভর্নমেন্টকে সহ সকলকে একযোগে ফ্যাসিবাদের বিপক্ষে আওয়াজ তুলতে হবে। তা না হলে ফ্যাসিবাদ আবার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে এবং ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। অস্থিতিশীল হলে তো ফ্যাসিবাদী শক্তি চাচ্ছে যে দেশ যাতে অস্থিতিশীল হয়, এবং সেটা থেকে তার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে, তারা পুনরায় ফিরে আসার চেষ্টা করতেছে। এবং ডক্টর ইউনূসের সরকার যে অকার্যকর, সেইটা একটা দেখানোর একটা জনগণকে চেষ্টা করতেছে, ফ্যাসিবাদী শক্তি তার টাকা দিয়ে, তার সবকিছু দিয়ে। তো এই জায়গা থেকে সকলে যদি ঐক্যবদ্ধ হওয়া যায়, তাহলে শুধুমাত্র তাকে প্রতিহত করা সম্ভব। এই জন্য আমি অনেক দলগুলোকে বলবো, ইভেন বড় দলকেও বলবো, বিএনপিকেও বলবো, যে শুধুমাত্র সাময়িক কিছু বেনিফিটের জন্য বা কিছুর জন্য আপনারা হচ্ছে এই ফ্যাসিবাদী যারা আছে বা তাদের ভাষায় কথা বলবেন না। যে কোনো দল, সেটা আমরা হতে পারি, যে কোনো দল, ফ্যাসিবাদকে যদি আমরা নির্মূল করতে চাই, আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে।